ট্রাম্পের হুমকি পরোয়া না করেই ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেন খামেনি পুত্র মোজতবা খামেনি। নবনির্বাচিত সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য জানিয়েছেন রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানের প্রতি পুতিন নিঃশর্ত সমর্থন জানালেও নাখোশ ট্রাম্প। এদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এসব ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল, আপনার সেবায় প্রস্তুত মোজতবা। তেল আবিব, বীরশেবা, হাইফা শহরের সামরিক স্থাপনায় চালানো তীব্র এই হামলায় আতঙ্কের দিকবিদিক ছুটোছুটি শুরু করে ইসরায়েলিরা। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে ইসরায়েলের বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় অন্যান্য দেশেও। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের সৌদি ভ্রমণেও জারি করেছে সতর্কবার্তা। ইরাকের বাগদাদ ও ইরবিল বিমানবন্দর ছাড়াও বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন হামলা চালায় তেহরান। সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর ইরান ও লেবাননের দিকে নতুন করে হামলা চালায় ইসরায়েল। মোজতবা খামেনির সামরিক কার্যালয়ের সম্ভাব্য প্রধানকেও হত্যার দাবি করেছে তারা। যুদ্ধ শুরুর পর লেবাননে বাস্তুচ্যুত হয়েছে 5 লাখের বেশি মানুষ। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে চীন। উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে আলোচনার জন্য সৌদি সফরে যাচ্ছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জাই জুন। তবে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই মুহূর্তে যুদ্ধবিরতির আলোচনা অপ্রাসঙ্গিক। এই যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সে বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চান ট্রাম্প। এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তানভীর জানি, এখন বিশ্ব।